আরও একবার জোরে করতালি চেয়ে নিচ্ছি ছোট্ট বন্ধু জস্মিতার জন্য। এরপরেই মঞ্চে আসছে বিবসন সরকার। বিবসনকে মঞ্চে ডেকে নিচ্ছি। বিবসন, তোমার কণ্ঠে আজকে আমরা কি শুনবো? আমি এক যাযাবর। তুমি কি সত্যিই যাযাবর? হতে পারে। হতে পারে। আসুন আমরা শুনে নিই বিবসনের এই ছোট্ট সঙ্গীত পরিবেশনা। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি লোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি, গালিবের শের তাস খন্দের মিনারে বসে শুনেছি, মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর, তাই আমি যাযাবর, আমি এক যাযাবর। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পণ, রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর, পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর। তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। বিবসন বলছিল ও নাকি যাযাবর হতেও পারে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, ও যদি সত্যিই যাযাবর হয় প্রথমে ও কোন জায়গায় যাবে বলুন তো? একদম ঠিক, তিব্বত। কেন বললাম একটু ওকে দেখুন। একবার জোরে করতালি চেয়ে নিচ্ছি ছোট্ট বন্ধু বিবসনের জন্য।